আজ বানাচ্ছি গোল্ডেন ফ্রাইড পড। তো চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। বাড়িতে যখন চিংড়ি মাছ নিয়ে আসবে তার থেকে গোটা কয়েক চিংড়ি মাছ তুলে রাখবেন, তারপরে এভাবে সেটাকে দিয়ে বানিয়ে নেবেন। খেতে কিন্তু সেই দুর্দান্ত হয়, পুরো হোটেলকেও হার মানাবে, এত সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের আমার কাছে যদিও কাঁচি নেই, আমি বটির সাহায্যে কাজ করতে ভালোবাসি, তো সেই বটি দিয়েই এভাবে পুরো হাত পা চিংড়ি মাছের সব কেটে নিলাম। তার মাছ বরাবর শিরা থাকে, শিরাটাও ফেলে দেবো। আর এখানে কিন্তু কোনো রকম মাথা নেওয়া যাবে না, তো আমি মাথা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে শিরা বার করে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে? একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে। এই যে শিরাটা বার করে নেব, এখানে একটু সময় লাগে। শিরার ভিতরে বহুত বালি থাকে, বালি কিচকিচ লাগে। যাই হোক, কমপ্লিট হয়ে এসছে। এবার এগুলো একটা প্লেটে রেখে দিলাম। আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট আর কিছুটা লবণ, লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। লেবুর দানা পড়ে গেল, দানাগুলো ফেলে দিই। এই যে মাখিয়ে নেব। আর এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর কিছুটা ময়দা নিয়েছিলাম। আর তার ভিতরে দিয়েছিলাম অল্প আদা রসুনের পেস্ট, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা পেস্ট করে, এখানে কুচিয়ে দিতে পারেন। আর সাথে জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োও কিছুটা দিয়েছিলাম। দিয়ে একসাথে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই যে কমপ্লিট হয়ে এসছে। এখানে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। মাছে লবণ দেওয়া আছে, এখানে লবণটা হিসেব করে দিতে হবে। আর এবারে চিংড়িগুলোকে একটা ময়দার ভিতরে ডুবিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার কোট করা কমপ্লিট। এবার মিডিয়াম টু লো হিটে তেল গরম করে তার ভিতরে ছেড়ে দেব। এই যে এক এক করে সব ছেড়ে দিলাম। আস্তে আস্তে এবারে লালচে লালচে করে তুলে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ডালের পাতে তো আমার বেশি মজা লাগে, শুধু সস দিয়েও আমার বেশ ভালো লাগে। যাই হোক, আবার একইভাবে ভেজে নিয়েছি। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। ভেঙে দেখাচ্ছি, পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর খেতে খুব ভালো লেগেছিল। যাই হোক, এভাবে বাড়িতে বানাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর একবার এভাবে বানিয়ে তুলে নিচ্ছি। টাটা।